ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار আল্লাহ বলেন মানুষের মনে যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে, মনের ভিতরে যত সমস্যা আছে, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সব বের করে দিবেন। আল্লাহু আকবার। জান্নাত আজাকে আজারে নবাশত, জান্নাত আজাকে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। জান্নাত এমন একটা জায়গা, কেউ কাউকে কষ্ট দিবে না, কারোর সাথে কারো মনোমালিন্যের বিষয় থাকবে না। আল্লাহ তাআলার হুকুম মতো যারা শাসন ব্যবস্থা চালাবে, আল্লাহ তাআলা ওদের মধ্যে এই রকমের শান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়েমেন থেকে আগত খ্রিস্টানরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আসার আগে মদিনার লোকেরা শত শত বছর যাবত একটা ছোট্ট বিষয় নিয়ে যুদ্ধ করতে, মারামারি হানাহানি খুনাখুনি করতে। আপনি এমন পরশ পাথরের ছোঁয়া লাগাইলেন, মদিনার জমিন যেন সোনার হয়ে গেল, মদিনার মানুষগুলো যেন সোনার মানুষ হয়ে গেল। ওগো নবীজি, আপনি যেই মূলনীতিতে শাসন কার্য পরিচালনা করেন, আমরা মুসলমান না হতে পারি, এই শাসনটা আমরা চাই। আমাদেরকে একজন শাসক দেন, যিনি আপনার পাঠানো মদিনা থেকে গিয়া ইয়ামন গিয়া মদিনার শাসন ইয়ামনে কায়েম করবে। সুবহানাল্লাহ। আমরা বড় হতভাগা জাতি, মুসলমান হয়েও, নবীর উম্মত হয়েও, আল্লাহর বান্দা হয়েও কোরআনী শাসন ব্যবস্থা আমরা মানি না। আমাদের মতো কপাল পোড়া আর হয় না। আর ওরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও মদিনায় এসে কোরআনী শাসন ব্যবস্থা চাচ্ছে, আবেদন করছে, আমাদের ইয়ামনে কোরআনী শাসন চলবে। আমরা হয়তো মুসলমান না, কোরআনী শাসনের ফলাফল হলো মানুষগুলো সোনার মানুষ হয়, জমিন সোনার জমিন হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে দেশের মানুষ ভালো না, বেশিরভাগ দুর্নীতিবাজ, ছোট মন মানসিকতা। কাউকে মিথ্যা বললে নিজে খুব চালাক হয়ে যায়, মনে করে যে আমি খুব চালাক, আরেকজনকে ধোকা দিতে পারলাম, ওরে ধোকা দিতে পারলাম, ও খুব বোকা, ও বুঝলাম আমার ধোকা। এই যে জাত হিসাবে আমরা নিচু হয়ে গেছি, নিচু জাতের মানুষ, হারাম খাইয়া চালাক মনে করে নিজের নিজে। এমন নিচু জাতের মানুষ আমরা কেন হই না? আমাদের শিক্ষা সিলেবাস ভালো না, আমাদের শাসন ব্যবস্থা নোংরা, এই জন্য দেশের নাগরিকগুলো নোংরা হয়ে বেড়ে উঠছে। যদি ভালো মানুষ চাই, বিশ্বাস করেন, যেই গাছ রোপণ করব সেই ফল বের হবে। তেঁতুল গাছ রূপে আম পাওয়া যাবে না। ঠিক ঠিক। পশ্চিমা শাসন ব্যবস্থা চালাইয়া ভালো মানুষ তৈরি হবে না। আপনি ভালো মানুষ তৈরি করতে চান, তো ভালো মানুষ যে সিলেবাসে তৈরি হবে, সেই মদিনাওয়ালার সিলেবাস, সে আল্লাহর পাঠানো কোরআনী সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে হবে। ঠিক ঠিক। ইনসাফ চান, আর পশ্চিমাদের বিচার ব্যবস্থা কায়েম করে রাখছেন। আরে এখানে তো ইনসাফ নেই, এখানে তো জুলুম আর জুলুম। ইনসাফ চাই, ইনসাফ চাইলে ইনসাফ যেখানে আছে সেখানে যাইতে হবে। ইনসাফ দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছে। ঠিক ঠিক। নবীজির কাছে খ্রিস্টানরা আবেদন করে, ওগো নবীজি, মদিনার শাসন ব্যবস্থা আমলে চাই, আপনি আমাদেরকে শাসক দেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ও মুসলমান, খ্রিস্টান এরা ইসলামী শাসন চাচ্ছে। আল্লাহু আকবার। আপনারা জানেন স্পেন কিভাবে বিজয় হয়? একটা খ্রিস্টান রাজ্য, আল্লাহ রসুলের 100 বছর পরের প্রায় ঘটনা। স্পেনের খ্রিস্টানদের দল সেই সময়ের বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে আসছে।
যে আমাদের রাজা রডারিক খ্রিস্টান বড় জালেম, আপনারা মুসলমান, আপনাদের রাজ্যে কোনো জুলুম নাই, ইনসাফ আর ইনসাফ। আমরা স্পেন থেকে আসছি, আমাদেরকে আপনারা শাসক দেন, আমাদের রাজ্য আপনারা দখল করেন, আমরা এই রকমের ইসলামী শাসন চাই। আব্দুল মালিক ইবনে মারওয়ান 4000 সৈন্য দিয়া তারিক ইবনে জিয়াদকে পাঠাইলেন স্পেনে। কোথায়? জোরে বলেন। সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে পৌঁছে তিনি জাহাজে আগুন ধরিয়ে দিলেন আর বললেন, ও সৈন্যবাহিনী, সামনে আগাইতে হবে, পিছনে যাওয়ার কোনো পথ নাই। পিছনে সমুদ্র, সামনে শাহাদাত না হয় বিজয়, সামনেই আগাইতে হবে, পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই। ইতিহাস সাক্ষী, এই 4000 সৈন্য গোটা স্পেন, গোটা ইউরোপ দখল করেছে। 800 বছর পর্যন্ত মুসলমানরা ইউরোপকে শাসন করেছে। আল্লাহু আকবার। আমরা বড় দুর্ভাগা জাতি, মুসলমান হয়েও কোরআনী শাসন ব্যবস্থা আমরা চাই না। পশ্চিমেরা এমন বড়ি খাওয়াইছে আমাদের, টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, মুসল্লা আছে, কিন্তু ইসলামী শাসন চায় না। এই রকমের কুলাঙ্গার কপাল পড়া মুসলমান এই দেশে আছে না নাই? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রাতভর চিন্তা করলেন ইয়ামানের শাসক হিসেবে কাকে পাঠানো যায়। আল্লাহ রাসূলের সামনে বারবার মুআজ ইবনে জাবালের চেহারাটা ভেসে ওঠে। ইয়ামানের শাসক হিসেবে মুআজকে পাঠানো যায়, কিন্তু মুআজ তো বেশি বয়স হয় নাই, যুবক, এত বিশাল রাষ্ট্রের গভর্নর হওয়ার যোগ্যতা তার আছে কি? কিন্তু নবীর মন সাক্ষী দিচ্ছে তার সেই যোগ্যতা আছে। পরদিন আল্লাহ রাসূল মুআজকে একান্তে ডাকলেন। মুআজের কাছে রাসূলুল্লাহ প্রস্তাব পেশ করলেন, মুআজ, আমি তোমাকে গভর্নর বানাইয়া ইয়ামান পাঠাইতে চাই। আমরা হইলে তো বড় খুশি হইতাম, নেতা হইতে কে না চায়, ঠিক কি ঠিক না? কিন্তু মুআজ বুদ্ধিমান যুবক, মাথা নিচু করে টপ 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 করে চোখের পানি ফেলছে। নবীজি বললেন, মুআজ, তুমি কেন কাঁদছো? মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শাসক হওয়ার দরকার নাই, আমি মদিনায় আপনার গোলাম হয়ে, আপনার খাদেম হয়ে থাকতে চাই। ওগো নবীজি, আপনার মসজিদ ছাড়া আমার কোথাও ভালো লাগে না। কোনো বিশেষ প্রয়োজনে যদি ঘরে যাই, যে কাজে যাই, ওই কাজটা শেষ করে আবার পাগল পাড়া হয়ে আপনার মসজিদে ছুটে আসি, আবার আপনার চেহারা দেখে কলিজাটা ঠান্ডা করি, আপনার না দেখে আমি থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গিয়ে মাসকে মাস, বছরকে বছর আপনাকে না দেখে কেমনে বাঁচব? ও মুসলমান, সাহাবারা নবীকে যেমন ভালোবাসতেন, আমরা নবীর ওয়ারিস আলেমদেরকে এমন ভালোবাসতে রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর ভালোবাসা ছাড়া ঈমান যেমন পূর্ণ হয় না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের ভালোবাসা ছাড়া ঈমানে পূর্ণতা আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের চোখের পানি মুছে দিলেন আর বললেন, মুআজ, সবাই যদি মদিনায় বসে থাকি, আল্লাহর জমিনে ঘুরে ঘুরে আল্লাহর দ্বীনের প্রচার কে করবে? আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই ভালোবাসাকে কোরবান করে যেতে হবে। মহব্বতের কষ্ট বরদাস্ত করে হলেও আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমাকে আল্লাহর দুনিয়ায় বুলন্দ করার জন্য তোমাকে সফর করতে হবে। আল্লাহ রাসূলের নির্দেশ হযরত মুআজ মাথা পেতে মেনে নিলেন। আল্লাহ রাসূল তাকে প্রস্তুত হতে বললেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত হলেন।
ইয়ামান যাওয়ার জন্য। আল্লাহ রাসূল তাকে বিদায় জানাচ্ছেন। মুআজ ঘোড়ার উপর বসলেন। রাসূলুল্লাহ মুআজের ঘোড়ার লাগাম ধরে সামনে সামনে হাঁটছে। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার উপর বসে, আপনি আমার ঘোড়ার লাগাম ধরে সামনে পায়ে হেঁটে যাচ্ছেন, কত বড় বেয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পারছি না, আপনি ঘোড়ার উপর উঠুন, আমি ঘোড়ার লাগাম ধরে সামনে হাঁটি। অথবা ইয়া রাসূলুল্লাহ, অন্তত পক্ষে আমাকে নামার অনুমতি দিন, আমি আপনার সাথে সাথে চলি। আমি ঘোড়ার উপর, আপনি সামনে সামনে ঘোড়ার লাগাম ধরে চলছেন, এত বড় বেয়াদবি আমি করতে পারব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন হাতের ইশারায়, মুআজ তুমি সেখানে বসে থাকো, আমি তোমাকে বিদায় জানাচ্ছি, বিদায়ের ওসিয়ত শুনো, বিদায় মুহূর্তের ওসিয়ত, আমার নসিহতগুলো খুব ভালো করে শোনো। সম্মানিত উপস্থিতি, আদব একটা বিষয় আছে না নাই? ধরে বলেন। আজকের এই পৃথিবী থেকে আদব বিদায় নিয়েছে। আগে গুরুজনদেরকে বাচ্চারা, যুবকরা কত আদব করত। একজন বৃদ্ধ মানুষ যাচ্ছেন, বাচ্চারা সাইকেল থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায় সালাম দিত। মুরব্বীর সামনে সাইকেল চালিয়ে যাবো, এত বড় বেয়াদবি হয় না? এমন একটা সময় ছিল কি ছিল না? শিক্ষকদের পায়ের নিচে মনে করতো যে আমার সবকিছু শিক্ষকের পায়ের নিচে। শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করত। হিন্দু শিক্ষক হলেও তার সেবা করত। মনে করত শিক্ষকের মনে কষ্ট দিলে আমার বিদ্যা আসবে না। আর এখনকার ছাত্র শিক্ষকদেরকে কষে পিটায়, আছে না? না, কোথায় গেল? আল্লাহ রাসূল বললেন, মুআজ তুমি উপরে বসে থাকো, নেমো না। আমি কি বলছি, কি ওসিয়ত করছি, কি নসিহত করছি, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দামি দামি কয়েকটা নসিহত করলেন, হাদিসের কিতাবে আছে। আমি সেখান থেকে দুইটা নসিহত আপনাদেরকে শোনাবো। কয়টা? জোরে বলেন। এবং একটা ভবিষ্যৎবাণী। দুইটা নসিহত, একটা ভবিষ্যৎবাণী। নসিহতগুলো আমরা বুকে ধারণ করবো তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ। একটা নসিহত। বিশ্বনবী বললেন, মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মুআজ, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাইও, কারণ মাজলুমের বদদুয়ার মধ্যে আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম অত্যাচারিত বদদুয়া দিতে দেরি, সরাসরি সে বদদুয়া কোথায় পৌঁছে যায়? যেন বলেন আল্লাহ। আল্লাহ রাসূল বলতে যাচ্ছেন, মুআজ তুমি একজন সাধারণ যুবক ছিলা, একেবারে সাধারণ, মদিনার একজন সাধারণ অধিবাসী। এখন তুমি একটা দেশের গভর্নর হয়ে যাচ্ছ, কত বড় পদে যাচ্ছ। এই পদ, এই পদবি, এই ক্ষমতা, এর মোহ যেন তোমাকে অন্ধ করে না দেয়, তুমি যেন জালেমের রূপ ধারণ না করো। আমাদের ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার পরে জালেম হয় কি হয় না? এটাকে আর উদাহরণ দিয়ে বোঝানো লাগবে? আল্লাহ রাসূল বলতে চান, মুআজ তুমি যদি জালেম হয়ে যাও, তোমার কত ক্ষমতা যত বড়ই হোক না কেন, তোমার সাম্রাজ্য যত বিশালই হোক না কেন, মজলুমের বদদুয়া কিন্তু আকাশে পৌঁছে যায়। মজলুমের পক্ষে কে হয়ে যান? জোরে বলেন কে? আল্লাহর ক্ষমতার সাথে কোন রাজা বাদশার ক্ষমতা চলবে? জোরে বলেন। আল্লাহ যখন ক্ষমতা ধরে টান দিবে, ক্ষমতাসীনরা পালানোর জায়গাও পায় না। ঠিক না? আসল ক্ষমতার মালিক কে? আল্লাহ পরীক্ষা করেন, একটু একটু সময় দিয়ে কি করেন? আল্লাহ পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ রাসূলের প্রথম ওসিয়ত,
এই ওসিয়ত যত ক্ষমতাবান রয়েছে সকলের জন্য। কার ওসিয়ত? আল্লাহ রাসূলের ওসিয়ত। আমরা জুলুম করব না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাসূল 2 নম্বর ওসিয়ত করলেন, ইয়াকা ওয়াত্তানাউ ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাআমিন। মুআজ, তুমি গরিব মানুষ, কিন্তু এখন তুমি শাসক হয়ে যাচ্ছ, একটা দেশের গভর্নর। খবরদার, গভর্নর হিসেবে সব সুযোগ সুবিধা তোমার হাতের নাগালে। দেখো, তুমি কিন্তু বিলাসিতাময় জীবনযাপন করবা না, বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখবা। কারণ ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাআমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কখনো বিলাসী জীবন যাপন করে না। তুমি বিলাসিতা করবে না, ক্ষমতায় যাইয়া, বঙ্গভবন পাইয়া, গণভবন পাইয়া প্রত্যেকদিন লাখ লাখ টাকা খায়, লাখ লাখ টাকা খরচ করে, দেশের টাকা 2 হাতে উড়াইতে কি ঠিক ঠিক না? আল্লাহ রাসূলের সতর্ক বার্তা, খবরদার তুমি বিলাসিতা করবা না। এই 2টা ভবিষ্যৎবাণী, এই 2টা নসিহা আমরা মানব তো ইনশাআল্লাহ। জোরে বলেন মানব। এখন আসেন, রাসূলুল্লাহ একটা ভবিষ্যৎবাণী করলেন। বললেন, মুআজ, আজকে তুমি মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ। এরপর যখন মুআজ তুমি মদিনায় ফিরে আসবে, তুমি আমাকে আর পাবা না, আমার কবরের পাশ দিয়ে তুমি যাবা, আমাকে জীবন্ত পাবা না, তুমি তখন আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, মুআজ ঘোড়ার উপর থেকে এমন চিৎকার করে কান্না শুরু করলেন, তিনি যেন ঘোড়ার উপর থেকে পড়ে যাবেন। আল্লাহ রাসূলের বিরহ, আল্লাহ রাসূলের সাথে জীবনের শেষ সাক্ষাৎ, এটা আর কোনোদিন নবীজিকে দেখতে পাবে না। এই বিরহের কথাটা মুআজ মানতে পারছে না, এই জন্য চিৎকার করে কান্না শুরু করেছে। মুআজ যেমন আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলের বিরহে চিরতরে রাসূলুল্লাহকে ছেড়ে চলে যাচ্ছে, আজকে দেখা জীবনের শেষ দেখা, শেষ সাক্ষাৎ। মুআজ যেমন কাঁদছে, মুআজ যেমন বিরহের কষ্ট পাচ্ছে, মুআজ যেমন রাসূলুল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূল মুআজকে কিন্তু ভালোবাসে। রাসূলুল্লাহ চোখের পানি, রাসূলুল্লাহ চেহারাটা ঘুরে ফেললেন মদিনার দিকে। কারণ মুআজ এখন রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহর চোখের পানি যদি মুআজ দেখে, হয়তো আরো দুর্বল হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল তার চোখের পানি মুআজকে দেখাতে চাচ্ছেন না, তিনি চেহারাটা মদিনার দিকে ঘুরিয়ে ফেললেন। মুআজ যেন রাসূলুল্লাহর অশ্রু মাখা চেহারা না দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলা শুরু করলেন, আর শেষ মুহূর্তে একটা সুসংবাদ দিলেন। আল্লাহ রাসূল বললেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। রাসূলুল্লাহ বলছেন, মুআজ, এই দুনিয়া মিলনের জায়গা না, বিরহের জায়গা। মুআজ, আমি আর তুমি যদি 1000 বছর বেঁচে থাকি, একদিন না একদিন তুমি আমাকে ছেড়ে যাবা, আর নহে আমি তোমাকে ছেড়ে যাব। এটা মিলনের জায়গা না, এটা বিরহের জায়গা। সবাই আমরা বিরহে আসছি, আমরা বাপ হারাই, হয়তো সন্তান বাপ হারাইয়া এতিম হয়, অথবা বাপ সন্তান হারাইয়া কষ্ট পায়, হয়তো স্বামী স্ত্রী হারাইয়া কষ্ট পায়, আর না হয় স্ত্রী স্বামী হারাইয়া সুখের সাগরে ভাসে। এই পৃথিবী, এই দুনিয়াটা মিলনের জায়গা না, এটা হলো বিরহের জায়গা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মুআজ, 1000 বছর যদি হায়াত পাই, একদিন না একদিন তুমি আমাকে ছেড়ে যাবা, অথবা আমি তোমাকে ছেড়ে বিরহের সাগরে ভাসাইয়া দিয়ে যাব।
চাইতেই হবে, দুনিয়া তো যাওয়ার ঠিক যাওয়ার জন্যই আসছি। কিন্তু শুনে রাখো, আখিরাত চিরস্থায়ী জায়গা, সেখানে আমি নবীর পাশে থাকতে চাও? আল্লাহু আকবার। ইন্না আওলান নাসি বি ইয়াওমাল কিয়ামাতি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। শুনে নাও, কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর জান্নাতে আমি নবীর সবচেয়ে কাছে তারা থাকবে যারা মুত্তাকি হবে, যারা অন্তরের মধ্যে তাকওয়ার সম্পদ ধারণ করবে। সময়ের দূরত্ব যত বেশি হোক, জায়গার দূরত্ব যত বেশি হোক, কোনো অসুবিধা নাই। ১,৫০০ বছর পরে নবীজি, ১,৫০০ বছর পরে আমরা আসছি, কোনো অসুবিধা নেই। তাকওয়া যদি থাকে, নবীজির পাশের জান্নাতে নবীজিকে দেখতে পাবো, থাকতে পারবো। নবীজির জন্মস্থান থেকে ৫,০০০-৬,০০০ কিলোমিটার দূরে আছি, কোনো অসুবিধা নাই। তাকওয়া যদি অর্জন করতে পারি, দূরত্ব ঘুচে যাবে, জান্নাতে আমার নবীর পাশে জায়গা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, দামি হওয়ার জন্য যে সম্পদটা দরকার, কি না? জোরে বলেন। নবীর পাশের জান্নাতে থাকার জন্য যে সম্পদটা দরকার, কি নাম? এই তাকওয়া অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তোলেন, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকওয়া কিভাবে অর্জন করতে হয়? সহজ দুইটা পদ্ধতি বলবো। কয়টা পদ্ধতি? এরপর আলোচনা শেষ। সহজ দুইটা পদ্ধতি। আল্লাহর কাছে দামি হতে চাই, নবীর পাশে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। তাকওয়ার জন্য একটা সিলেবাস আছে। ডাক্তার হইতে হইলে ডাক্তারি সিলেবাস পড়তে হয়, ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারিং সিলেবাস পড়তে হয়, ইংলিশ শিখতে হইলে ইংলিশ সিলেবাস পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের জন্য একটা সিলেবাস দিয়েছেন, একটা গ্রন্থ দিয়েছেন। ওই গ্রন্থ সিলেবাসের নাম হইল কোরআন। আল্লাহু আকবার। তাকওয়ার সিলেবাস। এই জন্য কোরআনের প্রথম আয়াতে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থ হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুত্তাকিনদেরকে একবারে পথ দেখায়া জান্নাতে নিয়ে ঠেকায়া দিবে। আল্লাহু আকবার। তাকওয়ার সিলেবাস পড়তে হবে। আপনার আমার কলিজার টুকরা সন্তানের হাতে তাকে মুত্তাকি বানাইতে চাই, রাসূলুল্লাহর পাশের জান্নাতে সে থাকুক চাই, আল্লাহর কাছে দামি বানাইতে চাই, তার হাতে কোরআন তুলে দেন। বয়সের কোনো কথা নাই। আমি বুড়া হয়ে গেছি, আমি চাকরিজীবী, আমি ব্যবসায়ী, কোনো সমস্যা নেই। তাকওয়ার সিলেবাস কোরআন এখনই হাতে নেন, পড়া শুরু করেন। রাজি আছি ইনশাআল্লাহ? তাকওয়ার সিলেবাস পড়তে হবে, ১ নম্বর। ২ নম্বর, আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করতে হলে নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি বান্দাদের সঙ্গী হয়ে যাও। তাকওয়া আল্লাহ অর্জন করায়া দিবে। মুত্তাকিনদেরকে বন্ধু বানাবো, নেককারদেরকে ভালোবাসবো, তাদের কাছে আসা যাওয়া করব, তাদের সংস্পর্শে যাব। আল্লাহ ওদের রং আমার মধ্যে লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আমি সংক্ষেপে তাকওয়া, যেটা সবচেয়ে দামি জিনিস, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, রাসূলুল্লাহর পাশের জান্নাতে যাওয়ার জন্য, ওই তাকওয়া অর্জনের কয়টা পদ্ধতি বললাম? ১ নম্বর, সিলেবাস পড়তে হবে। নাম কি? জোরে বলেন কি না? ২ নম্বর, তাকওয়া ওয়ালাদের সঙ্গী হইতে হবে। রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।